সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচিত করেছেন একটি উন্নত রাষ্ট্র হিসাবে। সেই নেতার অবর্তমানে যিনি বিএনপিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে আজকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে কারাগারে রাখা হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্গ কলঙ্ক। আর একটি গৌরবের কথা আমি আজকে উল্লেখ করতে চাই। আমাদের নেত্রীর গৌরব কত উজ্জ্বল সেটা আপনাদের সামনে বলতে চাই। এই সরকার ক্ষমতায় এসে যত রকম দুর্নীতি, যত রকম নির্যাতন, অত্যাচার সব কিছু করেছে। করতে গিয়ে ভয় পেয়েছে কাকে? একমাত্র বেগম খালেদা জিয়াকে। সে যদি আজকে মুক্ত থাকে তাহলে এই চুরি বাটপারি, এই ধরনের রাষ্ট্রীয় অবক্ষয়, রাষ্ট্রকে ধ্বংস করার কাজে তারা থাকতে পারবে না। প্রিয় নেত্রী সেই সংগ্রামের ভূমিকা রেখেছে। তিনি যদি মুক্ত থাকতেন তারা আজকে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে পারতো না, এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারতো না। তারা এটা বুঝে অন্যায়ভাবে আমাদের নেত্রীকে মিথ্যা মামলা সাজিয়ে আজকে সাজা দিয়ে আটক রেখেছে। আমাদের প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ থেকে দূরে রেখেছে। সেও যদি থাকে তাহলে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। এই ভয়ে ভীত হয়ে দুজনকে আজকে তারা আন্দোলন সংগ্রামের বাইরে রেখে আজকে লুটপাট করে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের করার চেষ্টা করছে। হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুট করে তারা বিদেশে আজকে পাচার করেছে। আজকে তারা দুর্নীতি পরায়ণ। একটি কথা বলে আমি শেষ করব। আজকের সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য দিবেন, বিশেষ অতিথি বক্তব্য দিবেন। আমি একটি কথা বলতে চাই, দেশ পরিচালনার ক্ষেত্রে যারা রাজনীতি করে একটা পথ হচ্ছে রাজনীতিটা তার সম্মান এবং ভালোবাসা, আরেকটা হচ্ছে ভয় আর তার প্রতি ঘৃণা। আমাদের নেত্রীর প্রতি মানুষের অগাধ ভালোবাসা, বিশ্বাস, এই ভালোবাসা নিয়ে রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর পক্ষান্তরে যারা সরকারে আছে তারা আজকে ঘৃণিত, আজকে নিন্দিত। সেই কারণে তারা জনগণকে ভয় পায়। জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে নিজেরা নিজেদের ঘোষণা করে আজকে ক্ষমতায় আজকে তারা থাকে অন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে আজকে তারা ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা শুধু বলতে চাই যে খারাপ উদাহরণ আজকে সরকারে থেকে আপনারা সৃষ্টি করেছেন। রাজনীতি করেন, এই দিন এই শেষ দিন না, সামনে আরো দিন আছে। আপনারা জবাব এদেশের মানুষ থেকে ইনশাল্লাহ পাবেন। আমি এই নারায়ণগঞ্জের মানুষ আমরা ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে গিয়ে নিয়ে যাব যতদিন পর্যন্ত না